হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ভগবদ্ গীতা ৩য় অধ্যায় কর্মযোগ। তো যে ব্যক্তি আত্মাতেই সন্তুষ্ট থাকে তাহার কর্তব্য বলিয়া কিছু থাকে না। সেই ব্যক্তি কর্মে বা অকর্মে পাপ পুণ্য কিছুই হয় না। সে ব্যক্তি সিদ্ধিলাভের জন্য অন্যের আশ্রয় নিতে চায় না। মানে আমার এই সংসার জীবনের সঙ্গে যে ব্যক্তিগুলো আমরা জড়িত আছি সমাজে, তো এই সমাজের মানুষগুলো কিভাবে গোলকধামে যেতে পারে সেই জন্য হচ্ছে আমার এই প্রচেষ্টা। এর সঙ্গে জড়িত সাময়িক দেশের পরিস্থিতির সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান উনি অর্জুন সখাকে যে জ্ঞান দিয়েছিল, মোটিভেশন করেছিল যুদ্ধ পরিচালনা করার জন্য, শান্তি এবং ধর্ম সংস্থাপনের জন্য, তো সেই বিশেষ কিছু ভাবনা চিন্তাগুলা 5000+ বছর আগের চিন্তা চেতনাকে আমাদের বর্তমান সমাজের সঙ্গে কীভাবে এর ধর্ম সংস্থাপন, অন্যায়, অত্যাচার, বুদ্ধি, জ্ঞান, বিবেক, জুলুম, অন্যায় এসবকে এই ভগবান শ্রীকৃষ্ণের কথার সঙ্গে সমস্ত জাতির শান্তি, শৃঙ্খলা, সুখ বিরাজমান করার জন্য এই কথাগুলো খুবই মূল্যবান। কেননা যে ব্যক্তি আত্মাতে সন্তুষ্ট তাকে তার কর্তব্য বলিয়া কিছু থাকে না। তার মানে যে ব্যক্তি তার পরমাত্মাকে সমস্ত কিছু বলে সে চিন্তা করেন, সেই ব্যক্তির আর কোনো চিন্তা চেতনা, কামনা বাসনা, চাওয়া পাওয়া, লোভ লালসা, ক্ষমতার লড়াই, গদি, এই যে বিষয়াদি সংসার মায়ায় বদ্ধ জীব, সংসারে যারা আমরা আবদ্ধ আছি, চাওয়া পাওয়া, লোভ লালসা, অন্যায় অত্যাচার যারা আমরা প্রতিনিয়ত মিথ্যা করতেছি, তো এই জিনিস থেকে অচিরেই আপনি মুক্তি পেতে পারেন। কিভাবে মুক্তি পেতে পারেন? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলতেছেন যে ব্যক্তি আত্মাতে সন্তুষ্ট থাকে, আত্মা মানে আপনার নিজেকে পরমাত্মা হিসেবে চিন্তা করতে হবে। এই কেবল আত্মারূপে চিন্তা করলেই মনুষ্য জাতি, মানুষের জ্ঞান, বিবেক, বুদ্ধি জাগ্রত হয়। সে সমাজে কোনো অন্যায় কাজ করতে পারে না যদি সে তার বিবেককে একবার প্রশ্ন করে এই কাজটা আমি করব কি করব না। যে ব্যক্তির বিবেক জাগ্রত সে কখনোই দুষ্কৃতি মানে খারাপ কাজে কখনোই নিয়োজিত থাকতে পারে না। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলতেছে, হে অর্জুন, তুমি আত্মাতে নিজেকে চিন্তা করো, কারণ আত্মার জন্ম মৃত্যু নেই, রাইট? তা আমরা যখন জন্মগ্রহণ করেছি এই জগৎ সংসার ছেড়ে আমাদেরকে গোলকধামে বা পরপারে চলে যেতে হবে। তাই কেবল ভগবান শ্রীকৃষ্ণের এই আত্মাস্বরূপ চিন্তাতে মনুষ্য জাতি, সমাজ কল্যাণ আনতে পারে খুব সহজে। কেননা আজকের এই সমাজে অর্থ পিশাচ, অর্থ লোভী, অন্যায়, ঘুষখোর এই সমাজ বিস্তারিত। তাই ভগবান শ্রীকৃষ্ণ ধর্ম সংস্থাপনের জন্য উনি যুগে যুগে কোনো না কোনোভাবে সৃষ্টির প্রথম থেকে অসংখ্যবার উনি সংস্থাপন করেছেন। ভগবান কৃষ্ণ গীতায়ও এই ধর্ম সংস্থাপনের জন্য উনি বলেছেন, আমি যুগে যুগে পৃথিবীতে ধর্ম সংস্থাপন করি। দেখেন আজকের সমাজ, আমার এই বাংলাদেশের যে পরিণতি ছিল সেটাকে একটা শান্তি সমৃদ্ধ দেশের দিকে যাচ্ছে, এটা আমরা আভাস দেখতে পাচ্ছি। নতুন প্রজন্ম, হ্যাঁ, তো এই নতুন প্রজন্ম যদি আমার পরবর্তী ন্যায় সত্য প্রতিষ্ঠাতা করেন, নির্লোভ, যেখানে কোনো লোভ লালসা থাকবে না, তাহলে আমার এই সমাজ একসময় একটা শান্তির দেশ,
সমৃদ্ধ দেশ হয়ে যাবে, এটা এমনিতেই। কেননা যখন ধর্ম সংস্থাপন হয়, অসাধু ব্যক্তি, অধার্মিক ব্যক্তি, অন্যায়কারী ব্যক্তি সমাজে কোনোভাবেই থাকতে পারে না। ধর্ম প্রতিষ্ঠিত হয়। এই ধর্ম প্রতিষ্ঠিত করার জন্য কিছু আপনাকে মেনে নিতেই হবে। কেননা আমরা দেখেছি কুরুক্ষেত্রের যুদ্ধ যখন হয়েছিল তখন অনেক কষ্ট হয়েছিল, পরিণাম অনেক কষ্ট হয়েছিল। সেইরূপ আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, ঈশ্বরের কাছে আমরা মঙ্গল কামনা করি এরকম ক্ষয়ক্ষতি যেন আর না হয়। প্রত্যেকটি মানুষ যেন তাদের গন্তব্য ভালো জায়গায় তারা পৌঁছে যায়, ঈশ্বর যেন তাদেরকে মুক্তি লাভ দেন এবং জাতিতে মধ্যে শান্তি শৃঙ্খলা বজায়। কেননা ভগবান শ্রীকৃষ্ণ উনি এই জগতের শান্তি কল্যাণের জন্য যুগে যুগে উনি চেষ্টা করেছেন, এখনও করছেন, সর্বদাই উনি করছেন, রাইট? সেই ক্ষেত্রে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নামের মাধ্যমে জগতে উনি শান্তি এনেছেন। এই নামের মাধ্যমে ভগবানকে সহজে পাওয়া যায়। তাই প্রত্যেকটি মানুষ যদি এই পরমাত্মাকে চিন্তা করে, তার জয় নিশ্চিত, শান্তি নিশ্চিত, মঙ্গল নিশ্চিত এবং ভগবানকে সে লাভ করতে পারে। হরে কৃষ্ণ। হে অর্জুন, তুমি আসক্তি ত্যাগ করিয়া কর্ম করো। দেখেন কি সুন্দরভাবে বলতেছে, হে অর্জুন, আসক্তি, চাওয়া পাওয়া, লোভ, আসক্তি দিল চাই, আমি গাড়ি চাই, বাড়ি চাই, দালান চাই, বিল্ডিং চাই, লোভ চাই, ক্ষমতা চাই, এটা চাই, ওটা চাই, চাই আর চাই। এই চাওয়াটাকে মূলত আসক্তি, লোভ, আকৃষ্ট হয়ে যাওয়া অন্যায়ের প্রতি, বেশি বেশি এই জিনিসটা থেকে মুক্তি লাভের জন্য আজকের সমাজে দেখেন এই ভগবান শ্রীকৃষ্ণের এই গীতা আমাদের সমাজের আজ মিলে যাচ্ছে। তাই আসক্তি থেকে ত্যাগ করলে, ধর্মপথে আসলে, সঠিকভাবে সত্য পথে, সৎ পথে যদি আমরা কর্ম করি, বিবেককে জাগ্রত করে, তবেই আমরা অনাসক্ত ব্যক্তিকে মোক্ষ লাভ করাতে পারি। বা কেবল এই আসক্তি মুক্ত, লোভ লালসা মুক্ত ব্যক্তি কি মুক্তি লাভ হয়। জনকাদি মুনিগণ নিজ নিজ কর্তব্য করিয়ায় সিদ্ধি লাভ করিয়াছিলেন, অতএব তোমরা নিজ কর্তব্য করে যাওয়া উচিত। সেইরূপ তোমাদের এই সত্য পথে থেকে ধর্ম সংস্থাপনের জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য, মানুষের উপকারের জন্য, মানুষের মঙ্গলের জন্য একনিষ্ঠভাবে তোমাদের কাজ করে যাওয়া উচিত। এবং এর জন্য ভগবান শ্রীকৃষ্ণই দেখবেন যুগে যুগে উনি চেষ্টা করে যাচ্ছেন। শ্রেষ্ঠ ব্যক্তি যা করেন সাধারণ মানুষ তা অনুসরণ করে। অর্থাৎ যারা সাধু ব্যক্তি, ধার্মিক ব্যক্তি, ন্যায়ের পথে যারা চলে, জ্ঞানী গুণী ব্যক্তি, যেমন সমাজে আমাদের সর্বশ্রেষ্ঠ পদে, সর্বশ্রেষ্ঠ জায়গায় যে জ্ঞানী গুণী ব্যক্তিগুলো রয়েছে, সুশীল সমাজ, ধার্মিক ব্যক্তি, সত্যনিষ্ঠ ব্যক্তি, সৎপথে যারা চলে, সেই ব্যক্তিকেই আমি বলতে চাই তারা সমাজের পথ প্রদর্শক। সেই মানুষকে অনুসরণ করলেই বাকি পরবর্তী জেনারেশন যারা আছে তারা কি, তাদের মঙ্গল হবে, সমাজের মঙ্গল হবে, সুন্দর একটা দেশ গঠন হবে। তো আজকের মতন এই পর্যন্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে।